2026 বিশ্বকাপে অংশ নিচ্ছে প্রায় 48টি দল। বিশ্বমঞ্চে ট্রফি জয়ের লড়াইয়ে নামতে চলেছে এমন কিছু ফুটবলার যাদের ভয়ে রক্ষণভাগে পুরো কাঁপুনি ধরে যায়। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন নতুন ফরম্যাটে। আরো বেশি দল, আরো বেশি লড়াই হতে যাচ্ছে। আর সেই লড়াইয়ে নজরে থাকবে কিছু ভয়ঙ্কর ফুটবলারের দিকে। এমন কিছু খেলোয়াড় যারা নিজেদের গতি, স্কিল, গোল করার ক্ষমতা কিংবা ম্যাচ নিয়ন্ত্রণ করার সামর্থ্য দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব 10 দেশের সেরা 10 জন ভয়ঙ্কর উদীয়মান তারকার গল্প। এই 10 তরুণ খেলোয়াড় 2026 বিশ্বকাপকে পুরো কাঁপিয়ে দিতে চলেছে। তো চলুন দেখে আসি 2026 বিশ্বকাপের সেরা 10 তরুণ খেলোয়াড়। তার আগে ভিডিওটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন খেলোয়াড়ের ভক্ত কমেন্টে জানান। নাম্বার 1, কিলিয়ান এমবাপ্পে। 2026 বিশ্বকাপের সব থেকে সেরা তরুণ খেলোয়াড় হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। গতির রাজা, ভয়ঙ্কর সম্রাট। কারণ তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একটা ভয়। কিলিয়ান এমবাপ্পে হচ্ছে একটা ঝড়। তিনি এমন একজন খেলোয়াড় যিনি কিনা কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাচ বদলে দিতে পারেন। অবিশ্বাস্য গতি, দুর্দান্ত ফিনিশিং, বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা, সব মিলিয়ে তিনি বিশ্বের সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড়দের একজন। এমনকি মেসি, রোনালদোর সাথে এমবাপ্পের তুলনা করা হয়। বিশ্বকাপের মঞ্চে তার অভিজ্ঞতা আছে, চাপ সামলানোর ক্ষমতা আছে এবং সব থেকে বড় বিষয় হলো তিনি বড় মুহূর্তের খেলোয়াড়। 2026 বিশ্বকাপে ফ্রান্সের সব থেকে বড় ভরসা হবেন তিনি। হয়তো এবারও বিশ্বকাপ কাঁপাবেন তিনি, এমনকি বিশ্বকাপটাও হাতে নিতে পারেন। 2022 সালে বিশ্বকাপের কাছে পৌঁছে গিয়েও মেসির কাছে হেরে যায় এমবাপ্পে। দেখা যাক 2026 বিশ্বকাপে সেই বিশ্বকাপটা হাতে নিতে পারেন কিনা। নাম্বার 2, আর্লিং হালান্ড। বন্ধুরা, আর্লিং হালান্ডকে বলা হয় গোল মেশিন। গোল করার জন্যই যেন জন্ম হয়েছে তার। আর্লিং হালান্ড বর্তমান ফুটবল বিশ্বের সব থেকে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন। তার শক্তি অসাধারণ, তার পজিশনিং দুর্দান্ত, আর সুযোগ পেলে গোল করার ক্ষমতা ভয়ঙ্কর। ডিফেন্ডারদের জন্য তাকে থামানো কঠিন, কারণ তিনি খুব কম সুযোগও নষ্ট করেন না। 28 বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। হতে পারে এবারের বিশ্বকাপে সব থেকে বেশি গোলদাতা হয়েছে আর্লিং হালান্ড, কারণ তার সামনে 1 সেকেন্ডের ভুল মানেই বিপদ। তাকে 1 সেকেন্ড সুযোগ করে দিলেও সেই পাশ দিয়ে গোল করে দিবে। নাম্বার 3, লামিন ইয়ামাল। 2026 বিশ্বকাপের সব থেকে সেরা তরুণদের মধ্যে থাকবে লামিন ইয়ামাল। তাকে বলা হচ্ছে স্পেনের ভবিষ্যতের রাজা। খুব কম বয়সে এত বড় আত্মবিশ্বাস খুবই কম খেলোয়াড়ের মধ্যে দেখা যায়। লামিন ইয়ামাল সেই বিরল প্রতিভাদের একজন। তার খেলার স্টাইল ভয়ঙ্কর, ড্রিবলিং অসাধারণ, গতি দুর্দান্ত, আর সব থেকে বড় ব্যাপার হলো তিনি বড় মঞ্চকে ভয় পান না। স্পেন নতুন প্রজন্ম নিয়ে এগোচ্ছে, আর সেই নতুন প্রজন্মের সব থেকে বড় মুখ হতে পারে ইয়ামাল। 2026 বিশ্বকাপে তিনি নিজের সেরা খেলাটা খেলতে পারলে পুরো ফুটবল বিশ্ব নতুন এক সুপারস্টারের জন্ম দেখতে পারে। কারণ মেসি, রোনালদো, নেইমারের বয়স হয়েছে, তাদেরকে বিদায় নিতেই হবে। আর তাদের জায়গা দখল করতে আসছে এমবাপ্পে, হালান্ড এবং ইয়ামাল। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেসি, রোনালদোকে পাবে না, কিন্তু এমবাপ্পে, হালান্ড, ইয়ামালকে পাবে। নাম্বার 4, ভিনিয়াস জুনিয়র। ভিনিয়াস জুনিয়রকে বলা হয় ব্রাজিলের বিদ্যুৎ গতির অস্ত্র। যদি একজন ডিফেন্ডারকে জিজ্ঞেস করা হয় সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি, অনেকেই বলবেন গতি। আর যদি গতি স্কিলের সাথে মিশে যায় তাহলে তৈরি হয় ভিনিয়াস জুনিয়রের মতো খেলোয়াড়। 1-1 পরিস্থিতিতে তাকে আটকানো অনেক কঠিন। ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগের খেলোয়াড় বানিয়েছে। ব্রাজিলের সমর্থকরা নতুন বিশ্বকাপের স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন পূরণে ভিনিয়াসের ভূমিকা হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ। নাম্বার 5, জুলিয়ান আলভারেজ। জুলিয়ান আলভারেজ হচ্ছে আর্জেন্টিনার নীরব ঘাতক। সে সাইলেন্টে এসে মেরে দিয়ে চলে যাবে। কিছু খেলোয়াড় আছেন যারা খুব দ্রুত ম্যাচের চিত্র বদলাতে পারেন। আর্জেন্টিনা সবসময় বড় টুর্নামেন্টে ভয়ঙ্কর দল, আর নতুন প্রজন্মের আর্জেন্টিনাকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব যাদের উপরে থাকবে তাদের মধ্যে অন্যতম জুলিয়ান আলভারেজ। 2026 বিশ্বকাপে প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য তিনি হতে পারেন দুঃস্বপ্ন।
নাম্বার 6 জুড বেলিংহাম। ইংল্যান্ডের নতুন সেনাপতি হচ্ছে জুড বেলিংহাম। খুবই কম বয়সে বিশ্ব ফুটবলে নিজের নাম প্রতিষ্ঠা করা সহজ নয়, কিন্তু জুড বেলিংহাম সেটা করেছেন। মিডফিল্ডে তার উপস্থিতি দলের জন্য বিশাল শক্তি। তিনি আক্রমণে সাহায্য করতে পারেন, ডিফেন্স সামলাতে পারেন, দূর থেকে শট নিতে পারেন, আবার নেতৃত্ব দিতে পারেন। সব মিলিয়ে তিনি যেন একটা স্বয়ংসম্পূর্ণ ফুটবলার। ইংল্যান্ড দীর্ঘদিন ধরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে আসছে। 2026 বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ করতে চাইলে জুড বেলিংহামের সেরা ফর্ম খুব প্রয়োজন হবে, কারণ বড় দলকে বড় মুহূর্তে টেনে তুলতে পারে বড় তারকারাই। নাম্বার 7 ভিটিনহা। ভিটিনহা হচ্ছে পর্তুগালের মিডফিল্ডের কারিগর। সব নায়ক গোল করেন না, কিছু নায়ক ম্যাচ তৈরি করেন। ভিটিনহা ঠিক তেমন একজন। তিনি হয়তো প্রতিটি ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু হন না, কিন্তু মিডফিল্ডে তার অবদান অনেক বড়। তার পাসিং অসাধারণ, খেলার গতি নিয়ন্ত্রণ করার দক্ষতা দুর্দান্ত। বল হারানোর পর দ্রুত ফিরে এসে দলকে সাহায্য করার মানসিকতাও তাকে আলাদা করেছে। 2026 বিশ্বকাপে পর্তুগাল বড় স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন পূরণে ভিটিনহার ভূমিকা হতে পারে বিশাল। এবারের বিশ্বকাপে রোনালদোর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। কারা কারা চান যে রোনালদো এবারের বিশ্বকাপ জিতুক, তারা কমেন্টে জানান। নাম্বার 8 লুইস দিয়াজ। আমাদের তালিকায় 8 নম্বর তরুণ খেলোয়াড় হচ্ছে কলম্বিয়ার গতির ঝড় লুইস দিয়াজ। লুইস দিয়াজ মানে ডিফেন্ডারদের আতঙ্ক। উইং দিয়ে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং ডিফেন্ডারদের কাটিয়ে সুযোগ তৈরি করার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক আক্রমণ ভাগের খেলোয়াড় বানিয়েছে। তিনি শুধু গোল করেন না, তিনি পুরো ম্যাচের গতি বদলে দিতে পারেন। কলম্বিয়া যখন আক্রমণে ওঠে তখন লুইস দিয়াজ প্রতিপক্ষের সবথেকে বড় চিন্তার নাম হয়ে দাঁড়ায়। 2026 বিশ্বকাপে কলম্বিয়ার সাফল্যে অনেকটা নির্ভর করতে পারে তার উপরে, কারণ বড় মঞ্চে বড় তারকারাই পার্থক্য করে দেয়। দেখা যাক এবারের বিশ্বকাপে লুইস দিয়াজ কেমন পারফর্ম করে। নাম্বার 9 জামাল মুসিয়ালা। বন্ধুরা, আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে জার্মানির নতুন জাদুকর জামাল মুসিয়ালা। কিছু ফুটবলার আছে যাদের খেলা দেখলে মনে হয় বলটা যেন পায়ের সাথে আটকে আছে। জামাল মুসিয়ালা তেমনই একজন। ড্রিবলিং, দ্রুতগতি, চাপের মুহূর্তে ঠান্ডা মাথা, সব মিলিয়ে তিনি জার্মানির সব থেকে বড় ভবিষ্যৎ। ছোট জায়গা থেকে প্রতিপক্ষকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তাকে ভয়ঙ্কর করে তুলেছে। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন আগামী কয়েক বছর বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হতে পারেন তিনি। জার্মানি দীর্ঘদিন ধরেই বড় টুর্নামেন্টে সেরা দল, তবে সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স আগের মতো ধারাবাহিক নয়। 2026 বিশ্বকাপে সেই জার্মানিকে আবার ভয়ঙ্কর করে তুলতে পারেন মুসিয়ালা। নাম্বার 10 নিকোলাস জ্যাকসন। হ্যাঁ বন্ধুরা, সেনেগালের বিস্ফোরক আগুন প্লেয়ার হচ্ছে নিকোলাস জ্যাকসন। ফুটবলে কিছু স্ট্রাইকার আছে যাদের শুধু জায়গা দিলেই বিপদ। নিকোলাস জ্যাকসন ঠিক তেমন একজন। তার খেলার সব থেকে বড় শক্তি হচ্ছে তার গতি। ডিফেন্ডারদের পেছনে ফেলে দ্রুত সামনে উঠে যাওয়ার ক্ষমতা তাকে ভয়ঙ্কর করে তুলেছে। শুধু গতি নয়, বক্সের ভেতরে সুযোগ তৈরি করা এবং গোল করার ক্ষমতাও তার অন্যতম শক্তি। সেনেগাল আফ্রিকার অন্যতম শক্তিশালী দল, আর 2026 বিশ্বকাপে তারা যদি বড় কিছু করতে চায় তাহলে নিকোলাস জ্যাকসনের ওপর অনেক বড় দায়িত্ব থাকবে। একটা মুহূর্ত, একটা ভুল, আর সেই ভুলের শাস্তি দিতে পারেন তিনি। তবে প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, 2026 বিশ্বকাপের সব থেকে বড় নায়ক কে হবে, ইয়ামাল, হালান্ড নাকি এমবাপ্পে? বন্ধুরা, বিশ্বকাপ হচ্ছে লিজেন্ড জন্ম দেওয়ার কারখানা। 2026 বিশ্বকাপ অপেক্ষা করছে এই সকল রাজাদের জন্য। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।